দেওয়া আছে। ওই আমি ফ্যান দিতে বলেছি, ওটা নিয়ে আসছে। হ্যাঁ, এই শুনতে পাচ্ছ তোমরা? হয়ে গেছে চার্জ। এখানে দেখো, এখানে এই জিনিসটা কেন ভুল হয়েছে বলো? তারপরে আমি যে তোমরা যদি হোমওয়ার্ক ঠিকঠাক করে না করো, তাহলে আমি কিভাবে পড়া আগাবো বলো তো? আমি তোমাদেরকে লিখিত অঙ্ক 4টা করিয়ে দিয়েছিলাম, এই যে 4 নম্বর, 5 নম্বর, তারপরে যে 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বরটাও মনে হয় করিয়ে দিয়েছিলাম। আমি 5টা করিয়ে দিয়েছিলাম, আজকে বলেছিলাম যে এই কয়টা করিয়ে দিব। এখন আমি এগুলো হোমওয়ার্কে দেওনি, এখনো তোমাদের এগুলো সমস্যা আছে নাকি, কিভাবে বুঝবো বলো? আচ্ছা করো, খাতা কলম রেডি করো, আজ এই লিখিত অঙ্কগুলোই করো। 4 5 6 7, 1 2 3 4, এই যে 7 পর্যন্ত করো। দেখি শুরু করো, দেখি চটপট করবা। 1 থেকে নাকি 6 আর 7? 4 5 6 7। এখানে 4 নম্বরটা তাহলে কি বলেছে দেখো, এখানে বলেছে যে 8টি আম দুইজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কয়টি করে আম পাবে। তাহলে এখানে হচ্ছে যে তুমি কি 8টি আম দুইজনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক মানে কি একজনে কয়টি আম পাবে, তাহলে এখানে কি লিখবা? দুইজনে আম পাবে 8টি, একজনে আম পাবে 8 ভাগ 4। বুঝতে পেরেছো? আটজনে আম পাবে, দুইজনে আম পাবে 8টি। ম্যাম দুইজনে আম পাবে 8টি আর 8জনে 8জনে আম পাবে। আগে আমার কথাটা শোনো, আমি বলছি যে দুইজনে আম পাবে 8টি। দুইজনে আম পাবে 8টি। হ্যাঁ, এবার 2 এর নিচে 1 লিখবা, যে একজনে আম পাবে, যে ড্র ব্যবহার করে দাও। মরিয়ম লিখছো? কয় ভাগ কত ম্যাম? আগে আগে কি 8 ভাগ। করতে হয়? বড় সংখ্যাটাকে লিখতে হয় না? 8 ভাগ 2 ব্র্যাকেটের মধ্যে নাও। 8 ভাগ 2। কই সেভাবে তো লিখছি। 5 নম্বর অঙ্কটাও সেম। 24টি লজেন্স 4 জনকে সমান ভাবে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে। 24টি লজেন্স 4 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, তাহলে 4 জনে লজেন্স পাবে 24টি, একজনে লজেন্স পাবে 24 ভাগ 4। বুঝতে পেরেছ আনাম? মরিয়ম পাচ্ছ? পাচ্ছি। ওকে। 4 জনে লজেন্স পাবে 24টি, আনাম লিখছো? চার জনে লজেন্স পাবে 24টি, একজনে লজেন্স পাবে 4 ভাগ 24 ভাগ 4 টি লজেন্স। ব্র্যাকেটে নিবা, সমান দিয়ে তখন লিখবা। আনাম বুঝতে পারছো? মরিয়ম তো সেদিন করেছে, ও তো বলতে পারবে, আর তুমি যেহেতু করনি এর জন্য তোমার জন্য আমি বারবার রিপিট করছি কথাটা।
কিভাবে লিখছো উচ্চারণ করো, তাহলে তো কি লিখছো আমি বুঝতে পারি। লিখো। পাঁচ নম্বরটা হয়েছে মরিয়ম, আনাম? 5 নাম্বার এখনো হয়নি। বার করছি। মরিয়ম তোমার? হয়েছে। 6 নম্বরটা একই, 6 নম্বর অঙ্কটা একই। 27 টাকা তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা করে পাবে? তাহলে 27 টাকা তিনজনকে, তাহলে তিনজনে পাবে 27 টাকা, যে একজনে পাবে এভাবে লিখো। 7 নাম্বারের উত্তর লিখছি। 7 নম্বর কিভাবে লিখেছো মরিয়ম? 7 নম্বর করতে পেরেছো? 7 নাম্বার বুঝতেছি না কিভাবে করব। 7 নম্বর হচ্ছে বলেছে দেখো, একটি বেঞ্চে 5 জন বসে, 45 জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন? জন তাহলে বসে কি একটি বেঞ্চে 45 জন বসে, এটা হবেই 45 না তো? ভাগ 5। হবে না, হয়নি লিখা। আমি যেভাবে বলছি সেভাবে করো তাহলে। নাম তুমি লিখেছো কিভাবে বলো তো? 5 জন বসে একটি বেঞ্চে। ও হ্যাঁ, তাহলে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 45 জন বসে। প্রথমে আগে লিখতে হবে যে 5 জন বসে একটি বেঞ্চে, বা 5 জন বসতে পারে একটি বেঞ্চে। হ্যাঁ, এবার তার নিচে তারপরে লিখতে আবার হবে যে 45 জন বসে, যে 45 ভাগ 5 ব্র্যাকেটে নিবা, নেয়ার পরে হচ্ছে যে তখন ইয়ে করবা। 9টি বেঞ্চ। হ্যাঁ, মরিয়ম কিভাবে বললাম বুঝতে পেরেছো? জি। আচ্ছা, তাড়াতাড়ি করে ফেলাও। আর একটা অঙ্ক করাবো, তুমি ওটা শেষ করো, তখন আমি আনামকে ওই 8 নম্বরটা, আনাম তুমি 8 নম্বরটা পড়ে দেখো পারছো কিনা দেখো। ওকে ম্যাম। নাফিস 40 টাকা দিয়ে কিছু কোয়েল পাখির ডিম কিনলো। যদি একটি ডিমের দাম 5 টাকা হয়, তবে নাফিস কয়টি ডিম কিনেছে? ওই অঙ্কটার মতোই, বেঞ্চের অঙ্কটা যেভাবে করলা, 5 টাকায় ডিম পাওয়া যায় একটি, 40 টাকায় ডিম পাওয়া যায়, এভাবে লিখতে হবে। 5 টাকায় ডিম পাওয়া যায় একটি, মরিয়ম হয়েছে 7 নম্বর হয়েছে। উত্তর লিখতেছি। ওকে, 5 টাকায় ডিম। 8 নম্বরটা যেভাবে বললাম ওভাবে উঠাও। 5 টাকায় ডিম কিনলো। 5 টাকায় ডিম পাওয়া যায় একটি, আনাম বলছি কি আর লিখছোটা কি? পাওয়া পাওয়া 5 টাকায় ডিম পাওয়া যায় একটি, 40 টাকায় ডিম পাওয়া পাওয়া যায় যায় 40 ভাগ 5। 40 টাকায় ডিম পাওয়া যায় 40 ভাগ 1। 40 ভাগ 1 হবে 40। 40টি 40 ভাগ 5, তাহলে অ্যান্সার আসছে কত? 5 এর ঘরের নামটা 40 পর্যন্ত ভাঙাও। 5 5 থেকে 5 আসছে 40, 5 থেকে 5, 5 দুগুণা 10, 3 5, 5 থেকে 5, 5 দুগুণা 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 40 হয় না। 5 আসছে 40 কেন? 5 আসছে 40 না? 5 আসতে
8 হবে ম্যাম অ্যান্সার। এটা পাশের নামটা পড়বো? হ্যাঁ, 5 এর নামটা 40 ও পর্যন্ত যাবা। 5 8 40 8। মরিয়ম হয়েছে? ওকে 8 ম্যাম। নাম্বার। হ্যাঁ, ছবি দাও, হয়ে গেলে ছবি দিয়ে দাও। 8 নাম্বারটা কিভাবে করবো? তুমি এখনো শোনোনি? আমি যে তোমাকে 8 নাম্বারটা এতবার ধরে হচ্ছে যে আনামকে বললাম, এখনো খেয়াল করোনি তুমি? তোমাকে আমি বললাম 5 টাকায় ডিম পাওয়া যায় একটি। আনামকে মিনিমাম আমি 3 বার না 4 বার বললাম মনে হয়। 5 টাকায় ডিম পাওয়া যায় একটি। 40 টাকায় ডিম পাওয়া যায় 40 ভাগ 5। তাড়াতাড়ি লিখো। আনাম লিখা হয়ে গেলে ছবি দাও, ছবি দাও, অঙ্ক দাও, ইয়া দাও, ছবি দিয়ে দাও। ওকে ম্যাম। আর মরিয়ম তাড়াতাড়ি লিখে নাও। ছবি ম্যাডাম দাও। লিখেছি। কিছু বলছো মরিয়ম? লিখেছি। ছবি দাও। এই আনাম, আনাম, তুমি এই যে লাস্টে মিস ব্র্যাকেটের পাশে যে টি, তারপরে এখানে যে তুমি উত্তর পেয়েছো, ওখানে 2 এর ঘরের নামটা 8 মিলাতে তুমি 16 পাও। ভাগ অঙ্ক করতে করতে ভুলে গেছো? 2 দিয়ে 8 মিলাতে গিয়ে তুমি 4 পাবা, 16 হয় কিভাবে? তাড়াতাড়ি ঠিক করো, টি লিখো। ব্র্যাকেটের পাশে এখানে যে 8 ভাগ 2 লিখেছো, যে ব্র্যাকেট আছে না, তার পাশে টি লিখো। টি লিখার পরে সমান দিয়ে যে উত্তরটা ভুল হয়েছে, ওখানে 4 হবে অ্যান্সার। 4 লিখো এবং উত্তরে টি আম, যেহেতু আমের অঙ্ক, আম উল্লেখ করবা। তারপরে এখানে বলেছে 4 লজেন্স, 4 6 24, এটা আবার ঠিক করেছে। কিন্তু যে উত্তরে টি লজেন্স লেখনি কেন? উত্তর অবশ্যই যেটা যা সেটা লিখবা। এই যে এখানে এই অঙ্কটা নাম্বার কই? অঙ্কের নাম্বার আসেনি। 3 জনে পাবে 27 টাকা, একজনে পাবে তাহলে 27 ভাগ 3। এখানে টাকা লিখনি কেন? ব্র্যাকেটের পরে টাকা দাও, টি লিখেছো, এখানেও 9 টাকা হবে। টাকা করো। কোনটা জোন বলছে, কোনটা টি বলছে, কোনটা টাকা বলছে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। 9 টাকা লিখো, উত্তরেও কিন্তু 9টি লিখেছো। তাড়াতাড়ি ঠিক করে নাও। টাকা। 5 জনে বসে একটি বেঞ্চে, 45 জন বসে 9টি বেঞ্চে। 5 টাকায় ডিম পাওয়া যায় একটি, তাহলে 40 টাকায় ডিম পাওয়া যায় 5 8 40, 8টি। এখানে ব্র্যাকেটের পরে টি দাও, উত্তরে 8টি ডিম। ডিম এখানে লিখো। আনাম, যেগুলো যেভাবে বললাম ঠিকঠাক লিখছি। কারেকশন করো। এগুলো যেন সেকেন্ড দিন আমি না দেখি যেগুলো ভুল করেছো। যেটা বলবো সেটা সুন্দর করে মনে রাখবা। ম্যাম করেছি। এই মরিয়ম, এই যে আম, এগুলো লিখোনি কেন? আম, লজেন্স, এগুলো লিখে ফেলাও যেটাতে যেটা বলেছে। এটা আবার কি করেছো তুমি? দেখছো কি করেছে অঙ্কর? এখানে বলেছে 2 জনে আম পাবে 8টি, তাহলে 8 ভাগ 2 হবে। মরিয়ম 1 কেন? 8 ভাগ 2 হবে না? 2 জনে পাবে বলেছে না? 2 লিখো। 2 দিয়ে যদি 8 কে মিলাও তাহলে 4 পাবা। ঠিক করো। পরের অঙ্কগুলো সেম। 4 জনে লজেন্স পাবে, তাহলে এখানে কি লিখতে হবে? 24 ভাগ 4। 1 লিখেছো কেন? প্রত্যেকটা অ্যান্সার ভুল। ঠিক করো মরিয়ম, ঠিক করো।
ঠিক করে আমাকে ছবি দাও। ওকে তাড়াতাড়ি ওখানে শুধু ইয়াগুলো সংখ্যাটা চেঞ্জ করে দাও, দিয়ে ভাগটা করে দাও, সম্পূর্ণ লেখার দরকার নাই। এই যে অঙ্কটা যেমন লিখেছো 45টা আগে হবে, 45 ভাগ 5 হবে। 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর কেন, এটা 7 নম্বর। উত্তরও ভুল আসছে। 5 টাকায় ডিম পাওয়া যায় একটি, 40 টাকায় ডিম পাওয়া যায় 40 ভাগ 5 হবে। 20 লিখেছো কেন মরিয়ম? ব্র্যাকেটের অংশটা, ব্র্যাকেটের ম্যাম হ্যাঁ বলো ম্যাম বলো। ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে মিস আব্বা ফোন দিছিল তো অন্য কারো ফোন দিচ্ছি ঠিক আছে মরিয়ম এবার জি ম্যাম ব্র্যাকেট গুলো তাড়াতাড়ি ঠিক করে অ্যান্সারটা ঠিক করে আমাকে ছবি দাও, দেখি তুমি কিভাবে ঠিক করলা। এই অঙ্ক কখনো আমি এভাবে করিয়েছি? দ্রুত ছবি দাও। আনাম তোমাকে যেগুলো যা বললাম ওগুলো ঠিক করেছো? জি ম্যাম সব সময় খেয়াল রাখবা, যেটা টি বলবে সেটা টি, যেটা জোন সেটা জোন, যেটা আম, যেটা লজেন্স, যেটা কলা, অ্যান্সারে অবশ্যই ওই জিনিসটা উল্লেখ করবা। এবং অঙ্কটা যে করছো, অঙ্কটা করলে এখানে যে অঙ্কটা তুমি ব্র্যাকেট দিয়ে উঠালা, ব্র্যাকেটের পাশে যে টি, আম বা টি, এগুলো উল্লেখ করতে হবে না, এগুলো লিখে দিবা। মরিয়ম হয়েছে? এত সময় তো লাগার কথা না। ম্যাম ঠিক করছি একটা একটা করে এত সময় পুরা তুলে করছো তুমি? ম্যাম ঠিক করছি শুধু ব্র্যাকেট টুকুটাই এক লিখেছো, ওখানে হচ্ছে বড় সংখ্যাটা আগে হবে, তারপরে ওখানে ওই যে কোনোটাতে 3 আছে, কোনোটাতে যে 5 আছে, এগুলো বসিয়ে হচ্ছে যে নামটা ভাঙিয়ে অ্যান্সারটা বসাও। ম্যাম বলো। আমার আব্বার অফিসে তো অনুষ্ঠান আছে তো আমাকে নিয়ে যাবে তা আমাকে একটু তাড়াতাড়ি শিখিয়ে দিয়ে দেন আমার আব্বা ফোন দিছে ক্লাসে হচ্ছে যে ক্লাস এখন তো এখনো বিজ্ঞান ক্লাস আছে। এখানে বলেছে যে 24টি লজেন্স 4 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি, তাহলে 4 জনে পাবে, এইভাবে কিন্তু আমি লিখে দিয়েছিলাম যে 4 জনে পাবে 4 জনে পাবে হচ্ছে 24টি লজেন্স, 24টি লজেন্স। লজেন্স 4 জনে পাবে 24টি লজেন্স। তারপরে এখানে বললাম যে 1 জনে পাবে, তখন 1 জনেতে ড্র মেরে দিবা, পাবেতে ড্র মেরে দিবা, তারপরে লিখবা 24, তারপরে হচ্ছে ভাগ, তারপরে হচ্ছে 4, এটাকে হচ্ছে ব্র্যাকেটে নিয়ে নিবা এভাবে। টি লজেন্সে টি, এখানে টি ড্র মারবা, লজেন্সে ড্র মারবা। এবার এখানে সমান চিহ্ন যদি দাও তাহলে হচ্ছে 4 6 24, উত্তর হচ্ছে 6। এখানে 6টি লজেন্স আছে না, এই 6টি লজেন্সে এভাবে ড্র দিয়ে দিবা।
এবং উত্তরে তখন তুমি কি লিখবা? উত্তর লিখে 6টি যে পেলা 6টি লজেন্স এভাবে লিখতে হবে। কি করেছো দেখি? ঠিক করনি মরিয়ম? কি ঠিক করলা তুমি? ঠিক করেছি। ঠিক করেছো তো, কোথায় ছবি? হ্যাঁ হ্যাঁ, 2 জন। আচ্ছা, 4 6 24। হ্যাঁ, 24টি। এখানে যে আম লজেন্স এগুলো লিখে দিতে বললাম। আম যেটা লজেন্স এগুলো লিখে দাও। ওকে। আর আর 2টা কই? আর 2টা ঠিক করনি মরিয়ম? 7 8। করেছি। কই ছবি দাওনি কেন? দেখতে খারাপ হতে দেনি। ওই 2টাও তো ভুল হয়েছিল। ওটা কি করেছো? ছবি দাও তাড়াতাড়ি। আমাদের যদি একটা সাবজেক্টে এত সময় লেগে যায় তাহলে বলো কি অবস্থা? ছবি দিচ্ছ কি মরিয়ম? দিচ্ছি। তাড়াতাড়ি ফাস্ট দাও। বিজ্ঞানে আমাদের কত নাম্বার পেজ পড়া ছিল? বিজ্ঞান ছিল আমাদের পানি পানি পড়ছিলাম। 87। 87 নম্বর পেজের হচ্ছে যে পড়া দেওয়া ছিল, তাই তো? জি। বলো দেখি, বলো পড়াটা বলো। রেডি। হ্যাঁ, ওকে। বলো। প্রাণী বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন। পানি না থাকলে পিপাসা লাগলে আমরা পানি পান করতে পারতাম না। পানি ব্যবহার করে আমরা ফসল ফলাই। আমাদের বেশিরভাগ খাদ্য আসে উদ্ভিদ এবং প্রাণী থেকে। পানি ছাড়া এই উদ্ভিদ এবং প্রাণী বেঁচে থাকতে পারে না। ওকে, পানির তারপরে নিচের অংশটা বলো। ওকে, পানির গুরুত্ব পানির গুরুত্ব সম্পর্কে সম্পর্কে আরো আরো কিছু কিছু জানি। জানি। পানি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পানির অপর নাম জীবন। আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। পৃথিবীর সকল প্রাণীর বেঁচে থাকার প্রাণের জন্য পানি অপরিহার্য। 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 মানুষের শরীরে প্রায় 60-70% পানি। তাই প্রতিদিন কমপক্ষে প্রায় 5-6 গ্লাস নিরাপদ পানি পান করা উচিত। খাবার ছাড়া কয়েকদিন বেঁচে থাকা সম্ভব, কিন্তু পানি ছাড়া এক দিনেও বেঁচে থাকা সম্ভব নয়। পানি ছাড়া কৃষিক্ষেত্র। ক্ষেত, ওটা আমরা বলবো ক্ষেত, কৃষি ক্ষেত। কৃষিক্ষেত, কূপ, কূপ, নদী, পুকুর শুকিয়ে নদী যায়। ও পুকুর শুকিয়ে যায়। গ্রীষ্মকালে বাংলাদেশের কিছু
অঞ্চলে পানির অভাব তীব্র হয়। এ অবস্থাকে খরা বলে। আচ্ছা, এই পৃষ্ঠাটা যে পড়লা, এখানে তাহলে আমাদের পানি আমাদের জন্য খুবই কি বলতো? গুরুত্বপূর্ণ। হ্যাঁ, শূন্য স্থান ধরো দিয়ে দিল যে পানি মানুষের জন্য খুবই ড্যাশ, ওখানে কি বসাবা? গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। পানির অপর নাম ড্যাশ, তাহলে পানির অপর নাম, জীবন। হ্যাঁ, জীবন। আমরা পানি ছাড়া পারি না, ফাঁকা জায়গায় কি বসবে? পানি ছাড়া আমরা আমরা পারি না, তাহলে ফাঁকা জায়গায় কি বসবে? বাঁচতে। বাঁচতে পারি না। হ্যাঁ, তারপরে কি বলেছে? পৃথিবীর সকল প্রাণের বেঁচে থাকার জন্য পানি কি হবে? ফাঁকা জায়গায় কি বসবে বলো? অপরিহার্য। 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 হ্যাঁ, মানুষের শরীরে প্রায় 60 থেকে 70, ওই ড্যাশটাকে আমরা থেকে ধরে নিব, 60 থেকে 70% পানি থাকে। তাহলে আমরা যদি এভাবে প্রশ্ন করি, একটা ধরে এখানে প্রশ্ন দিলাম যে মানুষের শরীরে কত শতাংশ পানি থাকে, তাহলে তুমি কি বলবা? মানুষের মানুষের শরীরে শরীরে প্রায়, প্রায় 60 থেকে 70% পানি থাকে। হ্যাঁ, আর আমাদের প্রতিদিন কমপক্ষে কত গ্লাস নিরাপদ পানি পান করা দরকার? 5 থেকে 6 গ্লাস। 5 থেকে 6 গ্লাস। তাহলে আমাদের প্রতিদিন কমপক্ষে 5 থেকে 6 গ্লাস নিরাপদ পানি খাওয়া উচিত। তারপরে এখানে কি উচিত। বলেছে? পানি ছাড়া, খাবার ছাড়া আমাদের বেঁচে থাকা সম্ভব, কিন্তু পানি ছাড়া আমাদের বেঁচে থাকা, সম্ভব নয়। হ্যাঁ, এখন বলেছে যে যখন পানি থাকে না তখন আমাদের কি হয় বলো? ক্ষেত শুকিয়ে যায়, নদী শুকিয়ে যায়, পুকুর শুকিয়ে যায়, তাই না? এবং কোন জি। সময়, কোন কোন ঋতুতে আমাদের নদী নালা খাল বিল এগুলো শুকিয়ে যায়? গ্রীষ্মকালে। গ্রীষ্ম, হ্যাঁ, গ্রীষ্ম ঋতুতে। যখন হচ্ছে যে আমাদের এই যখন হচ্ছে যে এরকম শুকিয়ে যায়, তখন এই অবস্থাকে আমরা কি বলি মরিয়ম বলো তো? যখন, খরা। হ্যাঁ, প্রচন্ড তাপ, রৌদ্রের প্রচন্ড তাপ, বৃষ্টি হচ্ছে না, চারিদিক শুকিয়ে যাচ্ছে, তখন আমরা কি বলবো এটাকে? খরা। খরা। তাহলে এখান থেকে আমরা কতগুলো শূন্য স্থান, কতগুলো প্রশ্নের উত্তর বুঝতে পারলাম না? জি। আবার এখানে দেখো বলেছে, এখানে বলেছে দেখো যে আমরা বিভিন্ন উপায়ে পানির অপচয় রোধ করতে পারি। কিভাবে আমরা পানির অপচয় রোধ করতে পারি? দাঁত ব্রাশ করার সময় পানির ট্যাপ ছেড়ে রেখে দিই, কিন্তু আমরা এটা করব না। হাত মুখ ধোয়ার সময় পানির কল বন্ধ রাখবো, তাহলে পানির অপচয় রোধ হবে। আচ্ছা, আমি একসঙ্গে বলছি। তারপর এখানে বলেছে পৃথিবীতে প্রচুর পরিমাণ পানি থাকলেও আমাদের পানির প্রাণের যোগ্য পানি খুবই কম। আমাদের জনসংখ্যা যত বাড়ছে, মানুষ যত বেশি পানি ব্যবহার করছে, তাই ব্যবহারযোগ্য পানির পরিমাণ কমে যাচ্ছে। এই জন্য পানির যথাযথ ব্যবহার আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন। পানিকে কোনোভাবে আমাদের অপচয় করা উচিত নয়। আমরা বিভিন্ন কাজে বিভিন্নভাবে পানির অপচয় রোধ করতে পারি। নিচের এই যে বলেছে পানি অপচয় রোধের কয়েকটি উপায়, এখানে দেখো কি বলেছে। যেমন বলছে বালতিতে পানি ভরে তারপর থালা বাসন ধুবো। আমরা কি করি? ট্যাপ ছেড়ে দিই। ট্যাপ ছেড়ে দেওয়ার পরে পানি পড়তেই থাকে, আমরা থালা বাসন ধুতেই থাকি, ঠিক আছে? তা এখানে কি বলেছে? বালতিতে অনেকগুলো, এক বালতি পানির মধ্যে থালা বাসনগুলো ডুবিয়ে একটা একটা করে তুলে নিতে পারি। আবার বলেছে, এখানে কি বলেছে? ব্যবহারের পর পানির কল বন্ধ রাখতে পারি। অনেক সময় দেখা যায় আমরা পানির কল ছেড়ে রেখেই দিলাম। আবার বলেছে ব্যবহারের পর অবশিষ্ট পানি গাছপালার গোড়ায় ঢালা। পানি দেখা যাচ্ছে কাপড় ধুয়ে নিলাম বা শাকসবজি ধুয়ে নিলাম, তারপরে যে পানিটা আমাদের, এই পানিটা অনেক সময় কি হয়, আমরা কিন্তু আমাদের যে ছাদ বাগান থাকে বা আমাদের যে গাছপালা থাকে ওগুলোর গোড়াতেও আমরা হচ্ছে দিয়ে দিতে পারি, ঠিক আছে? এখানে যে ঠিক বলেছে আছে। দেখো যে অনেকেই থালা বাসন ধোয়া, হাত পা ধোয়া, গোসল করা সময় পানির কল, গোসলের ঝর্ণা ইত্যাদি অপ্রয়োজনে চালু রাখে, যা করা উচিত নয়। এখানে বলেছে পানির অপচয় রোধে পাত্রে পানি ভরে পানির অপচয় রোধে কি বলেছে দেখো, যে পানির অপচয় রোধে পাত্রে
পানির অপচয় রোধে পাত্রে পানি ভরে তারপর তা ব্যবহার করতে পারি। পানির ট্যাপ নষ্ট হলে তা দ্রুত মেরামত করতে পারি। এতে করে পানির যথাযথ ব্যবহার হবে, আবার পানির অপচয়ও রোধ করা যাবে। পানি পান করার পর যদি গ্লাসের তলায় কিছুটা পানি থাকে তা গাছের গোড়ায় এবং কাপড় ধোয়ার বালতিতে জমা রাখা যায়, না? হ্যাঁ এখানে কি বললো যে আমরা যখন হাত পা ধুবো তখন ট্যাপটা অনার্থক ছেড়ে রেখে দিব না। দেখা যাচ্ছে আমি মুখটা মানে ক্লিন করছি, মুখে ধরো সাবান দিচ্ছি বা ফেস ওয়াশ দিচ্ছি, তখন কি করলাম, একটু ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নেওয়ার পরে এভাবে যখন মুখটা ধুচ্ছি তখন আমার তো ট্যাপটা ছেড়ে রাখার কোনো দরকার নাই। আমি ট্যাপটা তখন বন্ধ করে দিলাম, তারপরে মুখটা যখন আমার ডলা শেষ তারপরে করে ট্যাপটা অন করে আবার ধুয়ে নিলাম, তাহলে পানির অপচয়টা আমার কম হলো না? আমরা যদি সবসময় ছেড়ে হ্যাঁ রেখে দিই তাহলে কিন্তু আমাদের পানির কি হবে, আমাদের পানির অপচয় হবে। আবার গোসলের সময় আমরা ট্যাপ ছেড়ে রেখেছি, আমাদের বালতি ভরে গেছে, তারপরেও দেখা যাচ্ছে পানি পড়ছে পড়ছে পড়ছে, এগুলো হচ্ছে অপচয়। ঠিক আছে? ঠিক আছে। তাহলে এইসব জিনিসগুলো আমাদেরকে এখানে বলেছে যে আবার দেখা যাচ্ছে বালতি, আমি 1 গ্লাস পানি খাচ্ছি, 1 গ্লাস পানি খাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার পানিটা, আমি পুরো পানিটা খেতে পারলাম না, কিছুটা পানি আমার বাকি থেকে গেছে। ঠিক আছে? ওই পানিটা আমরা কি করব বলো? ওই পানিটা আমরা না খেয়ে কি করব, খেতে পারলাম না, ওই পানিটা ফেলে না গাছে দিয়ে দিয়ে দিব। কি করলাম, হয়তো কাপড় কাপড় ধুবো ওই বালতিটাতে জমা করে রাখলাম, বা ঘর মুছবো ওই বালতিটাতে রাখলাম, বা হয়তো গাছ থাকলে গাছের গোড়ায় দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এই অনুশীলনী থেকে ঠিক প্রশ্নগুলো, ছোট আছে। ছোট প্রশ্নগুলো করাবো। তা আজকে হচ্ছে যে আনামের বাবার অনুষ্ঠান আছে, চলে গেল, তো হচ্ছে আগামী ক্লাসে কালকে করিয়ে দিব। আজকে তুমি শূন্য স্থানটা লিখে নাও, শূন্য স্থান আর এই বাম পাশটা লিখে নাও। আমি একবার বলে দিচ্ছি, দেখো, সমুদ্র হলো পানির উৎস, এখানে কি হবে, সমুদ্র হলো পানির প্রধান উৎস, না প্রাকৃতিক উৎস, প্রাকৃতিক প্রাকৃতিক সমুদ্র হলো পানির প্রাকৃতিক উৎস। যে পানিতে লবণ থাকে তাকে লবণাক্ত পানি বলে। উৎসের ভিত্তিতে পানিকে 2 ভাগে ভাগ করা যায়। হাত মুখ ধোয়ার পর পানির কল বন্ধ করে পানির অপচয় রোধ করতে পারি। আমি আরেকবার বলছি মরিয়ম, দেখো, সমুদ্র হলো পানির উৎস, সমুদ্র হলো প্রাকৃতিক পানির উৎস। যে পানিতে লবণ থাকে তাকে লবণাক্ত পানি বলে। উৎসের ভিত্তিতে পানিকে 2 ভাগে ভাগ করা যায়। হাত মুখ ধোয়ার পর পানির কল বন্ধ করে পানির অপচয় রোধ করতে পারি। হয়েছে? এবার বাম পাশটা দেখো, বৃষ্টির পানি, এটা কি হবে, পানির প্রাকৃতিক উৎস। পুকুর হচ্ছে মানুষের তৈরি পানির উৎস। অনিরাপদ পানি, লাল রং করা নলকূপের পানি, লবণাক্ত পানি সাগরের পানি, আর নিরাপদ পানি হচ্ছে ফুটানো পানি। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো, বৃষ্টির পানি পানির প্রাকৃতিক উৎস, পুকুর মানুষের তৈরি পানির উৎস, অনিরাপদ পানি লাল রং করা নলকূপের পানি, আর লবণাক্ত পানি হচ্ছে সাগরের পানি, আর নিরাপদ পানি হচ্ছে ফুটানো পানি। এখন তুমি মরিয়ম চটপট আমাকে লিখে ছবি দিবা। ওকে। 2 নম্বর শূন্য স্থানটা শুধু বৃষ্টি অ্যান্সার দিয়ে লিখে দাও, শূন্য স্থানটায় শুধু অ্যান্সার দিয়ে লিখে দাও। লিখবো। হ্যাঁ, শূন্য বৃষ্টির স্থানটা শুধু উত্তর দিয়ে লিখে দাও। বৃষ্টি প্রাকৃতিক উৎস। হ্যাঁ, বলে বলে লিখো। পানি প্রাকৃতিক উৎস। তারপর পুকুর, পুকুর মানুষের তৈরি পানির উৎস। মাছ সিদ্ধ মানুষের তৈরি পানির পানির উৎস।
অনিরাপদ পানি, বাম পাশ লিখছো মরিয়ম? মরিয়ম নিরাপদ বাম পাশ লিখছো? পানি, লাল রং করা নলকূপের পানি, লাল কূপে কূপের নলকূপের পানি, লবণাক্ত পানি, লবণাক্ত না হয় লবণাক্ত লবণাক্ত ফুটানো পানি, লবণাক্ত পানি সাগরের পানি, কিন্তু সমস্যা সাগরের সাগরের পানি, নিরাপদ নিরাপদ পানি, ফুটানো পানি, ম্যাম বাম পাশটা শেষ। শূন্যস্থান লেখা হয়েছে? শূন্যস্থান লিখেছো মরিয়ম? শূন্যস্থান লিখেছো? জি আচ্ছা, শূন্যস্থান আর বাম পাশ হয়েছে না? আচ্ছা, ছবি দাও। জি ওকে। প্রাকৃতিক লবণাক্ত দুই ভাগে অপচয়। বৃষ্টির পানি প্রাকৃতিক উৎস, মানুষের তৈরি পানির উৎস, অনিরাপদ পানি, লাল রং করা নলকূপের পানি, আর লবণাক্ত পানি হচ্ছে সাগরের পানি, আর নিরাপদ পানি হচ্ছে ফুটানো পানি। এগুলো না একটা ড্যাশ ব্যবহার করে লিখতে বলেছিলাম মরিয়ম। বাম পাশটা যখন লিখবা তখন এটা তো লিখবাই, সাথে এরকম একটা ড্যাশ দিবা। একটা ড্যাশ দিয়ে যেটা হবে সেটা তখন এখানে লিখে দিবা এভাবে, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা, ওকে। আজকে তাহলে 1 2 শূন্যস্থান পড়া, সাথে এখানে এই যে তিনটা সঠিক উত্তর আছে এগুলো আমি বলে দিচ্ছি, বাড়িতে করে নিবা। নিচের কোনগুলো প্রাণীর প্রাকৃতিক উৎস? নিচের কোনগুলো পানির প্রাকৃতিক উৎস? বৃষ্টি, পুকুর, খাল, বিল, পুকুর, পানি, কল, নদী, সাগর, নলকূপ, কুয়া, না বৃষ্টি, নদী, সাগর? কোনটা হবে বলো তো? এই যে বৃষ্টি, নদী, সাগর। ঘ নাম্বার হবে। নিচের কোন পানি পান করা নিরাপদ নয়? বোতলের প্রক্রিয়াজাত পানি, সবুজ রং করা নলকূপের পানি, লাল রং করা নলকূপের পানি, না তাপ দিয়ে ফোটানো পানি? এই যে লাল, হ্যাঁ, লাল নলকূপের পানি। নিচের কোনটি পানির অপচয় নয়? কাপড় ধোয়ার সময় অতিরিক্ত পানি ব্যবহার করা, দাঁত ব্রাশ করার সময় পানির কল ছেড়ে রাখা, হাত মুখ ধোয়ার পর কলটি বন্ধ রাখা, না ব্যবহারের পর পানির কলটি চালু রাখা? কোনটা হবে বলো তো? গ নাম্বার। হাত মুখ ধোয়ার সময় বন্ধ রাখা। তাহলে বাড়ির কাজে 1 2 3, এটা হচ্ছে 93 পেজ। 93 পেজের হচ্ছে 1 2 3, 1 নম্বরে শূন্যস্থান, 2 নম্বরে সঠিক উত্তর, 2 নম্বরে বাম পাশ, আর 3 নম্বরে সঠিক উত্তর। বুঝা গেছে? জি হচ্ছে যে সুন্দর করে হচ্ছে যে লিখে দিবা, দিয়ে আমাকে হোমওয়ার্কে অবশ্যই দিবা। আর ওকে। গণিতের কি দিলাম? গণিতে প্রশ্নগুলোই
4টা প্রশ্ন দিলাম, 4টা অঙ্ক দিলাম না? কত কত নাম্বার পেজ? 76 আর 77। 73 আর 77। হ্যাঁ, 76 আর 77 হোমওয়ার্ক গুলো লিখে নাও। ছিয়াত্তর আর 77-এর তাহলে 5টা অঙ্ক, আর বিজ্ঞানের হচ্ছে শূন্যস্থান, বাম পাশ আর সঠিক উত্তর, এগুলো করে কিন্তু আমাকে অবশ্যই হোমওয়ার্ক দিবা। কালকে বিজ্ঞান ক্লাস আছে। আচ্ছা, ওকে মরিয়ম, তাহলে আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। ম্যাম, বলো। আমার মার মোবাইল নষ্ট হয়ে গেছে। আমার দাদার মোবাইল বুঝতে পারিনি। আমার মা